এই তিনটি গাণিতিক সমস্যা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই গাণিতিক সমস্যাগুলো তোমাদের এসএসসি পরীক্ষার এমসিকিউ এবং শর্ট প্রশ্নে খুবই খুবই বেশি পরিমাণে আসে। প্রথমে আমরা ক নম্বর সমস্যাটি সমাধান করি। এখানে আছে লগ বেস 5x ইকুয়াল 3। এই সমীকরণের 5 হচ্ছে ভিত্তি, 3 হচ্ছে পাওয়ার বা সূচক এবং সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 5 কিউব, কেননা 5 হচ্ছে বেস এবং 3 হচ্ছে পাওয়ার আর সংখ্যাটি হচ্ছে এক্স। এক্স ইকুয়াল 5 ইন্টু 5 ইন্টু 5। সুতরাং এক্স ইকুয়াল 5 ইন্টু 5 ইকুয়াল 25, 25 ইন্টু 5 ইকুয়াল 125। তাহলে এক্স এর মান বের হলো 125। এখন আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করব। খ নম্বরে আছে লগ বেস এক্স 25 ইকুয়াল 2। এই সমীকরণের এক্স হচ্ছে বেজ, 2 হচ্ছে পাওয়ার বা সূচক এবং সংখ্যাটি হচ্ছে 25। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল 25 বা এক্স স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার। কেন 5 স্কোয়ার দিলাম? এক্স এর পাওয়ার 2 আছে বিধায়ী এমন একটি সংখ্যা নিতে হবে যার পাওয়ার 2 দিলে 25 হয়। তাহলে 5 এর পাওয়ার 2 দিলে 25 হয়। সুতরাং এক্স ইকুয়াল 5। বাম পক্ষ এবং ডান পক্ষের পাওয়ার 2 ক্যান্সেল হলো, ক্যান্সেল হয়ে এক্স এর মান হলো 5। গ নম্বর গাণিতিক সমস্যাটি হলো লগ বেস এক্স 1/16 ইকুয়াল -2। এই সমীকরণের বেজ হচ্ছে এক্স, পাওয়ার হচ্ছে -2 এবং সংখ্যাটি হচ্ছে 1/16। তাহলে আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার -2 ইকুয়াল 1/16 বা এক্স এর পাওয়ার -2 ইকুয়াল 1/16 কে আমরা লিখতে পারি 16 টু দা পাওয়ার -1 বা এক্স এর পাওয়ার -2 ইকুয়াল 16 কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার এবং আগে ছিল পাওয়ার -1 বা এক্স এর পাওয়ার -2 ইকুয়াল পাওয়ার পাওয়ার সবসময় গুণ হয়, তাহলে 2 এবং -1 গুণ হবে, গুণ হলে হয় 4 পাওয়ার -2। খেয়াল করো বাম পক্ষেও পাওয়ার -2 আছে, ডান পক্ষেও পাওয়ার -2 আছে, তাহলে এই -2 দুইটি ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং এক্স ইকুয়াল 4, এটি অ্যান্সার।